নমস্কার, আমার নাম রোহিত সেন। প্রথমেই আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। আপনারা এত বড় একটা ব্রেকিং নিউজ করলেন, যিনি অভিযোগকারিনী জুন গুহ, তার কোর্ট নিলেন, তার বাইট নিলেন, কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ শ্রীময়ী সেনগুপ্ত, তা তো কোনো কোর্ট নিলেন না বা বাইট নিলেন না। এটা কেন? না স্যার, ব্যাপারটা থানা পুলিশ অব্দি গিয়েছিল তো, সেই জন্য আর কি। হ্যাঁ, কিন্তু এই ধরনের নিউজ আপনারা তো নতুন করছেন না, বা যদি নতুন করেও থাকেন তাহলে অন্তত নিয়মটা জেনে নিন যে যার বিরুদ্ধে অভিযোগ তার কোর্ট বা তার বাইট না নিয়ে এসে নিউজ যত লোভনীয় হোক না কেন আপনার তো ছাড়া উচিত না। ছেড়ে দিন না রোহিতদা, আর এ নিয়ে কথা বলে কি লাভ? যা হবার তো হয়ে গেছে। শুনুন, আপনাদের যা যা প্রশ্ন করে আপনারা করে ফেলুন না। উনি সকাল থেকেই খুব ব্যস্ততার মধ্যে কাটিয়েছেন। আপনাদের প্রশ্নগুলো হয়ে গেলে উনি তাড়াতাড়ি রিলিভড হন। আচ্ছা সবাই, শ্রীময়ী সেনগুপ্ত, আপনাদের যা যা প্রশ্ন প্লিজ ওনাকে করুন। ক্যারি অন। আচ্ছা, আপনি তো শ্রীময়ী সেনগুপ্ত। হ্যাঁ, আমি শ্রীময়ী সেনগুপ্ত। বলছিলাম, এরকম একটা মিথ্যে অভিযোগ উনি আপনার সম্পর্কে করলেন কেন? এই প্রশ্নের উত্তর তো আমার দেবার কথা নয়। যিনি এই মিথ্যে অভিযোগ করেছেন তিনি এ বাড়িতেই আছেন, ভেতরেই আছেন। আপনারা দরকার হলে তাকে ডাকুন, তাকে জিজ্ঞেস করুন। আমাকে যদি কিছু জিজ্ঞেস করার থাকে আপনারা আমাকে সোজাসুজি জিজ্ঞেস করতে পারেন। ম্যাডাম, এক্স্যাক্টলি কি হয়েছিল? যে দুটো মেয়ে কমপ্লেন করেছিল তারা কেন কমপ্লেন করেছিল? এক্ষেত্রে আমি আবার একই কথা বলবো, যে প্রশ্নটা আমার মনে হয় আপনারা ওই মেয়ে দুটিকে করুন। এ বিষয়ে আরেকটা কথা বলার আছে আমার। ওই মেয়ে দুটিকে ভুল বোঝানো হয়েছিল। বলা হয়েছিল যে এই ধরনের কাজের প্রস্তাব যারা দেন তারা ওই মেয়ে পাচারের প্রস্তাব নাকি দেন। অন্তত মেয়ে দুটি তাই বলেছে। আপনারা এই কথাগুলো একবার থানায় গিয়ে ভেরিফাই করে নিতেও পারেন যে ওরা কি বলেছিল। আমার একটা রিকোয়েস্ট, আপনাদের ম্যাডাম থেকে যেটা জানার আছে সেটা সরাসরি জানুন। মানে ইররেলেভেন্ট কোয়েশ্চেন করে কোনো তো টাইম ওয়েস্ট করার মানে হয় না, তাই না? ম্যাডাম, একটা কথা আমরা জানতে চাইছিলাম, এই রহস্যটা ঠিক কি করে উদ্ধার করলেন? এর সব কৃতিত্ব শ্রী রোহিত সেনের। উনি না থাকলে আমি কোনোদিনও প্রমাণ করতে পারতাম না যে আমি নির্দোষ। আমাকে নির্বাসনেই যেতে হতো। কাইন্ডলি যদি একটু সম্পূর্ণটা বলেন। আসলে অনেক মানুষের আমার উপর ভরসা না থাকলেও কিছু কিছু মানুষ আছেন যারা এখনো আমার উপর ভরসা হারাননি। এরকম একটা অভিযোগ যখন আমার বিরুদ্ধে আসে তারা কিন্তু বিন্দুমাত্র সে কথাটা বিশ্বাস করেননি। এই সংস্থার সাথে রোহিত সেন ভীষণভাবে জড়িয়ে আছেন। এই সংস্থার অপমান, আমার অপমান মানে ওনারও তো অপমান, কারণ ওনার নামটা তো উঠে এসেছে। এই ঘটনাটা যখন ঘটে উনি তখন দেশে ছিলেন না, দেশের বাইরে ছিলেন। শোনা মাত্র রাতারাতি ভোরের ফ্লাইট ধরেই উনি দেশে ফিরে আসেন। তারপর উনি পুলিশ কমিশনের সঙ্গে যোগাযোগ করেন, পুলিশ তার তদন্ত শুরু করে। আমরা জানতে পারি যে একজন মহিলা সাংবাদিক দুটি মেয়েকে নিয়ে থানায় যায় এবং এই অভিযোগটা তাদের দিয়ে লেখায়। আশ্চর্য ব্যাপার, থানার সেই অফিসার কিন্তু ওই মহিলা সাংবাদিকের আইডেন্টিটি কার্ড একবারও দেখতে চাননি। হয়তো তার মনে হয়েছিল যে যে দুটি মেয়ে কমপ্লেন করতে এসেছে তারা তো যথেষ্ট প্রাপ্তবয়স্ক, তাদের কেউ বুঝিয়ে শিখিয়ে নিয়ে এসছে, এমনটা নাও হতে পারে। সুতরাং থানার অফিসার সহজভাবেই ওই মেয়ের দুটির কমপ্লেন নিয়ে নেয় এবং মেনেও নেন। আমরা প্রথমেই চাইছিলাম ওই সাংবাদিককে খুঁজে বার করতে। দেখুন, মেয়ে দুটিকে খুঁজে বার করা আমাদের জন্য তো খুব একটা কঠিন ছিল না, কারণ তাদের নাম ঠিকানা সবই আমাদের কাছে ছিল।
মেয়ে দুটিকে খুঁজে বার করার পরে আমরা যখন তাদের প্রশ্ন করি তখন একটা অন্য দিক খুঁজে পাই। মানে ওই মেয়ে দুটিকে অনেক কিছু খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞেস করা হয়েছিল, তাদের ভুল বোঝানো হয়েছিল, এমন কথা বোঝানো হয়েছিল যে এটা একটা মেয়ে পাচারকারী সংস্থা। হ্যাঁ, মানে একবার যদি তারা বিদেশে যায় তারা আর কোনো দিনও দেশে ফিরতে পারবে না। ওদের একটা আত্মসম্মানহীন জীবনের সঙ্গে জড়িয়ে পড়তে হবে, তাদের একটা অসম্মানের সঙ্গে দিন কাটাতে হবে। ওদের বলা হয় যে তারা যেন থানায় গিয়ে তাদের অভিযোগ নিযুক্ত করে। দেখুন, মেয়ে দুটির সঙ্গে আমার বা আমাদের সংস্থার খুবই অল্প পরিচয়, মানে তারা তো আমাদের খুব একটা ভালো করে জানে না। সুতরাং তাদের যা বোঝানো হয়েছিল তাই বুঝে তারা সোজা থানায় চলে যায় আমাদের সংস্থার বিরুদ্ধে একটা অভিযোগ করতে। এই সব কিছু জানার পর আমাদের সকলের একটা কথাই মনে হয় যে কে এই সাংবাদিক। আমার তো বিশেষভাবে মনে হয় যে আমি তো কোনো সাংবাদিককে চিনিই না। তাহলে কে এই সাংবাদিক যে আমার এত বড় ক্ষতি করতে চাইছে, আমার সম্বন্ধে এত বড় একটা মিথ্যে গল্প তৈরি করেছে? বলতে পারেন খানিকটা কাকতালীয়ভাবেই ওই সাংবাদিকের খোঁজ করতে করতে ওই মেয়ে দুটোকে নিয়ে পুলিশ এই বাড়িতে আসে। সঙ্গে ওই অফিসারও আসেন যিনি ওই সাংবাদিককে চিনতেন। প্রথমে অবশ্য দোষী ওদের সামনে আসতে চায়নি, তারপর একটা সময়ের পর আসতে খানিকটা বাধ্য হয়। তারপরে যা ঘটে সেটা ঘটে। ওই পুলিশ অফিসার এবং মেয়ে দুটি অপরাধীকে শনাক্ত করে। ব্যাস, এই হচ্ছে মোটামুটি ঘটনা। আচ্ছা, বলছিলাম আপনি এখন ভবিষ্যৎ সম্পর্কে কি ভাবছেন? ভবিষ্যৎ পরিকল্পনা প্রত্যেকটা মানুষেরই থাকে, কিন্তু যতক্ষণ না সেটা বাস্তবে রূপান্তর হয় ততক্ষণ আমরা নিশ্চিত করে কিছু বলতে পারি না। এত বড় একটা অপমানের একটাই উত্তর হবে, আমার কাজ। কাল থেকে আমি অফিস জয়েন করব, আর এখন থেকে আমার কাছে আরো বড় চ্যালেঞ্জ। আমি আরো মন দিয়ে আরো ভালো করে আমার কাজ করব। আপনার কি মনে হয় শুধুমাত্র ব্যক্তিগত আক্রোশ থেকে ভদ্রমহিলা এরকম একটা কাজ করেছেন? দেখুন, আমার কি মনে হয় তাতে সত্যি কিছু যায় আসে না। ওই ভদ্রমহিলা কিন্তু এই বাড়িতেই থাকেন, মানে এখনো আছেন। আমার মনে হয় আপনাদের যা কিছু জানার আপনারা ওনাকে ডেকে জিজ্ঞেস করে নিন, উনিই বলবেন। আশা করি আমাকে আর কিছু জিজ্ঞেস করার নেই। আমি তাহলে আসি। ম্যাডাম, আমরা কি একটু জুন গুহর সঙ্গে কথা বলতে পারি? জুন গুহর স্বামী অনিন্দ সেনগুপ্ত ওইখানে দাঁড়িয়ে আছেন। ওনাকে জিজ্ঞেস করুন যে জুন গুহর সাথে আপনারা কথা বলতে পারেন কি পারেন না। স্যার, মিস্টার সেনগুপ্ত, আমরা কি আপনার ওয়াইফের সাথে একটু কথা বলতে পারি? আমি জানি না। যখন পুলিশ থানা থেকে এসেছিল, ওনাকে ডেকে পাঠিয়েছিল, আমি জোর করেছিলাম কথা বলতে। কিন্তু আপনাদের সঙ্গেও কথা বলবে কিনা, মানে সাংবাদিকদের মুখোমুখি হবে কিনা, আই এম নট শিওর। আমি ওকে জোর করতে পারবো না। তবে ও বাড়িতে আছে সেটা ঠিক। আর এক কাজ করছি, আমি ওনার ফোন নাম্বার আপনাদের দিচ্ছি, আপনারা কথা বলে দেখুন, যদি ও রাজি থাকে কথা বলতে। স্যার, ফোন নাম্বারটা দিন।
98500। হ্যালো, কে বলছেন? হ্যাঁ ম্যাডাম নমস্কার। হ্যাঁ আমরা সি নিউজ থেকে এসেছি। হ্যাঁ আমরা আপনাদের বাড়িতেই আছি, কাইন্ডলি যদি একটু আসতেন। না, আমি কোনো প্রেস মিটে যাব না। না দেখুন ম্যাডাম, মানে আপনার হয়তো কিছু বলার থাকতে পারে, আপনি যদি কিছু বলতেন আমরা তাহলে সেটা লিখতাম, তার জন্যই বলছিলাম আর কি। আমি তো বললাম আমি কোনো প্রেস মিটে যাব না। ওকে, তাহলে আমরা এটাই লিখে দেবো যে আপনি আমাদের সঙ্গে কথা বলতে চাইছেন না। না, মানে জিজ্ঞেস করে কি করবেন? একই প্রশ্ন তো সবাই করছে, আপনি তো সে একই প্রশ্ন করবেন। না দেখুন ম্যাডাম, আগের দিন তো আপনার কথা অনুযায়ী আমরা রিপোর্টটা তৈরি করলাম, আর আজ যখন জানতে পারলাম যে রিপোর্টটা পুরোটাই উল্টো, তো তখন আপনার একটা কোড নিতে চাইছি।